Hi everyone, this is Priyanka from the city of joy, Kolkata. আমি 30% এর মতো মেকআপ করেছি, বাকিটা বাকি আছে, তার জন্য ভীষণই বিয়ার্ড দেখাচ্ছে। সকাল সকাল শুট আছে আজকে 8:30 15টার মধ্যে বেরোতে হবে। তার জন্য কি বলতো, সকাল থেকে তাড়াহুড়োটা বেশি। এমনি আগে কি হতো, আগে আমি তো অনেক দেরি করে ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে ওঠার সাথে সাথেই জাস্ট বিছানা থেকে নেমে সোজা বাথরুমে গিয়ে রেডি ফেডি হয়ে তারপর শুরু হতো। আর এখন আমি সকালবেলা উঠে ধীরে সুস্থে সব কিছু কাজ ফাজ করে এডিটিংয়ের কাজ ছিল, একটা এডিটিং কমপ্লিট করে দেন রেডি হচ্ছি। তো তাড়াহুড়োটা অতটা নেই, বাট একটা মানে ওই থাকে না যে বেরোতে হবে বেরোতে হবে বেরোতে হবে, ওই স্যার সৌরদীপ তো থাকি পাশ থেকে তাড়া দেওয়ার জন্য। আর একদম সকাল সকাল শুট থাকলে একটু চাপ হয়ে যায়। যাই হোক, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আজকে যাব শ্যামবাজারে, তারপর প্ল্যান আছে হাতিবাগানেও যাওয়ার, দেখা যাক যে যেতে পারি কি না পারি। আমরা আমিনিয়াতে এলাম। এখন বছরের শুরুতেই আমি প্ল্যান করেছিলাম যে হেলদি খাবার খাবো, বাট আমার বরের সাথে থাকলে আমি মনে হয় না কোনোদিন হেলদি খাবার খেতে পারবো। ও এদিকে ডায়েট করছে, বাড়িতে ডায়েট করে, বাইরে বেরোলে ওর যত রাজ্যে আনহেলদি খাওয়া শুরু হয়েছে। যাই হোক, আমরা এসে অর্ডারও করে দিয়েছি বিরিয়ানি আর কুলচা অর্ডার করি, কুলচা না নান অর্ডার করেছি। ভুলে যাই কি অর্ডার করি কি না অর্ডার করি। যাই হোক, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সেই সকালে বেরিয়েছি। আর একটা শ্যুটও কমপ্লিট করেছি। একটা শ্যুট মানে শাড়ি বা এই ধরনের শ্যুট করলে না প্রচণ্ড টায়ারিং হয় ব্যাপারটা। তো কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটাই করে নিই, খাওয়া দাওয়া করলে পরে একটু এনার্জেটিক ফিল করবো। কিন্তু যা খাবার খাচ্ছি মনে তো হচ্ছে আরো আমার এনার্জি ডাউন হয়ে যাবে। ওই দেখো ওই দেখো, এখনই যদি ওটা ফাঁকা থাকতো আমার তো অবস্থা গেছিল। এই আজকে আমাদের লাঞ্চ, হ্যাঁ সেটাই বললাম, ওটা লাঞ্চ ইসে হয়ে যাবে। আমাদের খাবারটা জাস্ট এসছে, আর এখান থেকে একটা বিড়াল এমন ভাবে থাওয়া দিয়ে উঠেছে। আমি যদি ওখানে থাকতাম আর যদি জানালার কাজ না থাকতো, তাহলে তো আমার অবস্থা শেষ হয়ে গেছিল। তোমরা তো জানোই আমি বিড়াল ভীষণ ভয় পাই। আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছি। নর্মালি আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি খাই, আজকে আমরা একটু আবার পাকা মেমোরিতে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি অর্ডার করেছি। কেমন ডেজার্ট একটা শাহি ফিরনি নিয়েছি, অর্ধেকটা সৌদীপ খেয়ে নিয়েছে। আর যেহেতু বললাম না হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়েছি, ওটার মধ্যে পুরো কারি পাতা দিয়ে ভর্তি। এমনি বিরিয়ানিটা টেস্টি, বাট কারি পাতার ফ্লেভারের জন্য আমার অতটা পছন্দ হয়নি। সৌদীপের তো কলকাতা বিরিয়ানির থেকেও নাকি ওর এটা বেশি ভালো লেগেছে। যাই হোক, এটা খেয়ে দেখি। ও তো বললো ওর ফিরনিটাই নাকি বেশি ভালো লাগে শাহি ফিরনির থেকে। এটা আমি খেয়ে দেখি। এটা ভীষণ টেস্টি, একদম পুরো স্মুথ, মুখে দেওয়ার সাথে সাথে যেটা আর কি হয় একেবারে পুরো মিলিয়ে যাচ্ছে, খেতে খুব ভালো লাগছে। আর উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস, তারপর পোমেগ্রানেট এসব দেওয়া আছে, ভালো লাগছে বেশ। এই কাপস গুলো দেখো কি সুন্দর, 30 টাকা করে আছে। এটা দিয়ে দাও আমাকে দুটো। কি দারুন এগুলো, এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। এরকম একটু অন্য টাইপের কাপসের এখানে কত রকমের ভ্যারাইটি আছে। টি কাপসের স্পেশালি এখানে প্রচুর রকমের টি কাপস রয়েছে। তার সাথে এখানে গ্লাসেরও এই যে কাপস গুলো যে আছে, এগুলো ভীষণ স্টার্ডি হয়, আর এগুলো দেখতেও খুব ভালো লাগে। এগুলো কত আছে দাদা? 40 টাকা দাম, 35 করে পড়বে। এগুলোর মধ্যে চা খেয়ে না মানে আলাদা একটা মজা আসবে। এগুলো নিতে হবে। ও, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি তোমাকে, দেখা দেখা মনে হচ্ছে। এই লোকটাকে আপনাদেরও দেখা দেখা মনে হচ্ছে না? আমার তো খুবই চেনা মনে হচ্ছে, মানে এত চেনা কিছুতেই মনে করতে পারছি না কোথায় দেখেছি। হ্যাঁ, ভাবছি বাড়িতে নিয়েই দেখবো যে চিনতে পারি কিনা। চা বিস্কুট কেন, এত টেস্ট করে যে ইসে খাওয়ালাম বিরিয়ানি, পেট ভরেনি, আবার চা বিস্কুটও খেতে চায়। মানে বলে না, বসতে দিলে শুতে চায়, শুতে দিলে খেতে চায়, এরকম ব্যাপার আর কি। যাই হোক, আমি তো পুরো এত মানে এক্সপ্লোর করতে করতে প্রচন্ড হাঁপিয়ে গেছি। তোমাদের বললাম না, বিরিয়ানি খাওয়ার পরে এমনি হাঁপিয়ে যাব, তো সেটাই হচ্ছে। দুটো ভিডিও করছি কিন্তু প্রচন্ড টায়ার্ড লাগছে। আর আমারও অনেক কিছু কেনার ছিল, বাট সেরকম কোনো কালেকশন আমি পাচ্ছি না। মানে গড়িয়াহাটে আমি ভেবেছিলাম কিনবো, টাইমের অভাবে কিনতে পারিনি। আর এখন ভেবেছি যে হাতিবাগান থেকে কিনবো, হাতিবাগানে আমি সেরকম কালেকশনই পাচ্ছি না, কারণ গড়িয়াহাটে যে কালেকশন দেখেছি সেই কালেকশন এখানে পাচ্ছি না। করো তো ওটা, দেখো কোথায় কিভাবে বাড়ি দিচ্ছে। কিন্তু এই যে আমি এরকম একটা নিয়েছিলাম, সাইডে আমার ফেটে গেছে। আচ্ছা, হ্যাঁ এটার বড় লাগবে, এটা ছোট। হ্যাঁ, এখানে কত রকমের জিনিস আছে দেখো, সব সিরামিক্স এর থেকে শুরু করে গ্লাসের মধ্যে অনেক কিছু আছে। আর এখানে জায়গা পেয়েছি তাই বসে গেছি। না স্যুপ কাপ না, না আমার স্যুপ কাপ লাগবে না, আমার বৌলি লাগবে। এই যে এটার এটা কি কি আছে, দেখি একটু দেখি।
আর একটু ছড়ানো টাইপের হয় যে, আর একটা সাইজ দেখাচ্ছি, মানে সাইজটা এরকমই। এটা কত আছে? 350। বাবা 350, ওখানে 100 টাকা চাইলো, তুমি এখানে 350 চাইছো। সেম কোয়ালিটি। ও 3টে সেট না, আমি একটাই তো নেব। সিঙ্গেল হয় না এগুলো? ও তাই তো বলি, ওখানে 100 চাইতো, তুমি এখানে 350 চাইছো কেন? চন্দ্রানী পালসের অপোজিটে দেখো এই স্টলটা আছে। এখানে খুব সুন্দর সুন্দর তোমরা পুরো আইটেমস পেয়ে যাবে। বিভিন্ন রকমের ওয়াইন গ্লাস থেকে শুরু করে বিভিন্ন রকমের কন্টেইনার, তারপরে যে এখানে কাপস গুলো আছে, এই কাপগুলো দেখো, এগুলো কি মানে সুন্দর। এটা স্যুপ কাপ আছে না? স্যুপ কাপ আছে, কি সুন্দর। এগুলো তো ধরতেই ভয় লাগে, কখন আবার টুক করে পড়ে যাবে না। এই যে এগুলো এখন খুব বেরিয়েছে, এগুলো খুব সুন্দর সুন্দর আছে, মানে কাপস, ভাসেস, তারপর গ্লাস, সমস্ত রকমের কুকওয়্যার আর কিচেনওয়্যার আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এখানে এসে কিন্তু তোমরা দেখতে পারো। টেবিল ম্যাট, টেবিল কভার, সোফা কভার, শাড়ি কভার বলুন। আর এই যে এগুলো কত করে আছে গো? কম দামের আছে, বেশি দামের আছে। এটা একটু মোটা না? এটা মোটা আছে, গোল ফ্যামিলি। এটা কত করে আছে? 350 টাকা দাম। ও, আর টোটো ফ্যামিলি 250 টাকা দাম আছে। এটা কি পুরো কভার করে রাখতে হয় কভার করে রাখতে পারবেন না এমনি শুধু ওপরে ঢাকনা কিছু নেই? উপরে ঢাকনা বলতে এই তো উপরে যাবে, হ্যাঁ উপরে ঢাকনা আলাদা করে এরকম একটা ফেলে দেওয়ার মতো হবে। একটু দেখাও। এরকম একটা রিজার্ভ ফেলে দিতে পারবেন, হালকা করে এরকম ফেলে দিতে হবে। হ্যাঁ, এটা কত আছে? এটা 160 আছে। এটা কত কত আসবে বলো? 120 টাকা হবে একদম আপনার জন্য। পুরো রাগও আছে, এই রাগগুলো খুব বেশ সুন্দর। এগুলো কি ছোট? এগুলো কত করে আছে? হ্যাঁ ছোট, এটা কত আছে? ডোরম্যাট। ডোরম্যাট 180 টাকা আছে। আর এইগুলো বেশ সুন্দর দেখাচ্ছে, টেবিল ম্যাট না? টেবিল ম্যাট আছে, হিট প্যাড গরম রাখার জন্য। কত করে? এগুলো একটা পিস পড়বে 45 টাকা, 45 পিস, ওয়ান পিস। ও আচ্ছা, দেখাও তুমি আমাকে কভারটা। দাম বেশি পড়বে, একটু 250 টাকা পড়বে। জিনিস ভালো, মেশিনও কাজ তার। কোথায় কটন? এটা তো সিনথেটিক। কোনো সিনথেটিক নেই, কটন নেট আছে, সিনথেটিক আলাদা হয়, এটা কটন নেট আছে, ভালো জিনিস। ওগুলো সোফার ব্যাক কভার হয়, সোফার কভার হয় ওগুলো। না সোফার কভার না, এগুলো ওয়াশিং মেশিনের উপরে মাথা। এটা অনেক বড় তো। কোনটা? এটা ডাবল করে এটা আনতে হবে, দেখি। টেবিল কভার এটা থাকতো দাদা, আমরা এখানেও দাঁড়িয়ে থাকতাম। আরে নিচ্ছে না কেন? হ্যাঁ ওই যে গাড়ির না শেষে 3 তাই। হ্যাঁ, হাতিবাগানে এবারে আমার সেরকম কোনো জিনিসই পছন্দ হলো না, কেন জানি না। সবসময় হাতিবাগানে ভালো ভালো ক্রকারি, ভালো ভালো জিনিস থাকে, এবারে সেরকম কোনো মানে ক্রকারি। গড়িয়াহাটে অ্যাকচুয়ালি কি হয় বলো তো, আমরা যখন কোনো একটা ভালো জিনিস দেখে নিই না, তারপর যখন অন্য, হ্যাঁ কোন দিক দিয়ে নেবো বলুন তো? যেদিক দিয়ে ইচ্ছে। তো যেটা বলছিলাম আর কি, আমরা যখন কোনো ভালো জিনিস দেখে নিই না, তারপরে আমরা যতই জিনিস দেখি অন্য কোনো জিনিস আমাদের পছন্দ হয় না। সেরকমই গড়িয়াহাটে এত সুন্দর সুন্দর ক্রকারি দেখে ফেলেছি যে এখানে আর এখন ক্রকারি পছন্দই হচ্ছে না। যাই হোক, আমার প্ল্যান ছিল অনেক কিছু কেনাকাটি করা, কিন্তু পছন্দই হলো না। হাতিবাগান থেকে ডিরেক্ট আমার হ্যাপি কিচেনে, কারণ দুপুরে যেহেতু প্রচণ্ড হেভি লাঞ্চ হয়ে গেছিলো আর ভীষণই আনহেলদি লাঞ্চ হয়েছে, তো ভাবলাম যে রাতে ওটাকে ব্যালেন্স করার জন্য লাইট খাবার খেতে হবে। তাই একদম ডায়েট রেসিপি। সৌদীপ তো এমনিতে বাড়িতে, বললাম না বাড়িতেও থাকলে ডায়েট করে, তাই বাড়িতে রাতে হচ্ছে ওর ডিনার ডালিয়া আর ও চিকেন ব্রেস্ট খাবে। চিকেন ব্রেস্টের রেসিপি তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছি। আর এখন আমি বানাবো হচ্ছে ক্রিম অফ ব্রোকলি স্যুপ। আমাদের ব্রোকলি হোয়াট এভার ইউ কল ইট, আমাদের ব্রোকলি রেডি। এবার এটাকে চপ করে নিতে হবে। শুধু আমরা ফ্লোরেজগুলো নেব, ভেতরের স্টেমগুলো নেব না। আর যদি তুমি বাঙালি হও, ওয়েস্ট করতে পছন্দ না করো, তাহলে তোমরা স্টেমগুলো দিয়ে সর্ষে বাটা চচ্চড়ি খেয়ে নিতে পারো। আমাদের তো এখন ফ্লোরেজগুলো রাখবে শুধু। প্রিপারেশন সমস্ত কিছু করা হয়ে গেছে, কাটাকুটি করে নিয়েছি, গ্যাসে আমি চাপিয়েও দিয়েছি। এবার জাস্ট শুধু জিনিসগুলো একের পর এক করতে হবে। এখানে সৌরদীপের খাবার হচ্ছে, ও আজকে একটু গ্রেভিওয়ালা খাবে, তাই আজকে একটু গ্রেভিওয়ালা। এত জিনিস কিনছি। যাই হোক, এটা যেটা বানাচ্ছিলাম, এখানে আমি অল্প তেল দিয়ে নিয়েছি 1 চামচের মতো। এর মধ্যে আমি একদম রসুন কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে এটাকে হালকা সতে করে নিতে হবে, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। যে অলস, সে অলসতা ছেড়ে শুধু বানাতে হবে। আর যে ওয়েট লস করতে চাইছো, সে এই জিনিসটা খেতে পারো, হেভি টেস্টি। আর তার সাথে কিন্তু ওয়েট লসও হবে, আর তোমাদের অনেকক্ষণ হেভি মানে ফুল রাখবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। কি সুন্দর আওয়াজ, কি সুন্দর গন্ধ। এর মধ্যে আমি ব্রোকলিগুলো সব দিয়ে দিলাম।
এবার এটাকে হালকা সতে করবো, আর এর মধ্যে হালকা নুন দিয়ে হালকা সতে করে নিতে হবে একদম হাই ফ্লেমে। তারপর এর মধ্যে দিয়ে দিব 3 কাপ জল। এটা দেখো কি সুন্দর ডার্ক গ্রিন কালার, বটল গ্রিন কালারের একটা কালার এসছে, খুব সুন্দর, মানে বটল গ্রিন, এমারেল্ড গ্রিন, মানে সব কিছু দারুণ সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, 3 কাপ জল দেব। এর মধ্যে নুন আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা না তো, এর মধ্যে নুন আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে বয়েল হতে দেবো। ব্রোকলিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সিং জারে, এরকম বড় একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। পুরোটাকে একদম পেস্ট করে নেব, একদম যা স্টকটা আছে স্টকটা সহই এটাকে পুরো পেস্ট করে নিয়ে একটা খুব সুন্দর একটা ক্রিমি কালার আসবে সেটা করে নেব। কড়াইতে বাটার দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টিস্পুনের মতো আটা দিয়ে নিলাম। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দা যা খুশি দিতে পারো, আমি আটা দিলাম। তারপর এটাকে কনস্ট্যান্ট নাড়াতে থাকতে হবে, নইলে কিন্তু জ্বলে যাবে, পুড়ে যাবে। এর মধ্যে এখন দিয়ে দেব দুধ। দুধ দেওয়ার সাথে সাথে, দুধ দেওয়ার পর একদম কনস্ট্যান্ট এটাকে নাড়াতে থাকবে, নইলে কিন্তু একদম লাম্প হয়ে যাবে। লাম্প হলে পরে তখন আর একদমই ভালো লাগবে না। তাই এই অবস্থায় এটাকে ভালো মতো করে এটাকে নাড়াতে থাকবে, দেখবে খুব সুন্দর একটা ক্রিমি একটা টেক্সচার আসবে। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর হালকা মতো নুন। এটার মধ্যে তোমরা মধু দিতে পারো, কারণ মধু দিলে নুন আর মধু মিলে মিশে একটা খুব সুন্দর টক মিষ্টি টাইপের একটা ফ্লেভার আসবে। এটাকে একটু হতে দেবো, আর এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমাদের বাড়িতে আমি আর মা শুধু স্যুপ খাই, ঠিক আছে? আমি স্যুপ বানালে মা ওটা টেস্ট পায় আর বলে যে হ্যাঁ মাও খাবে, আর বাড়িতে কেউ স্যুপ খায় না, না সৌদীপ খায় না বাপি খায়। এবার এমনি ইউজুয়ালি চিকেন স্যুপ বানাই, চিকেন স্যুপটা মার খুব ভালো লাগে। আজকে ব্রোকলি স্যুপ বানিয়েছি, ব্রোকলি স্যুপটা আর ভালো লাগছে না, ভালো লাগছে না তো, ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু মানে চিকেন স্যুপটা যতটা টেস্ট করে খায় এটা আর কি অত মন নিয়ে খাচ্ছে না, ব্যাপারটা এরকম। তো চলো আমরা স্যুপ এনজয় করি, আর তোমরা ভিডিওটাকে লাইক করে দাও। এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ও দাঁড়াও তোমাদের দেখাই, হাতিবাগান থেকে এরকম 2টো গ্লাস এনেছি, আর এটা সৌরদীপের উদ্বোধন করাও হয়ে গেছে। স্প্রাইট, সাথে সাথেই স্প্রাইট কিনে স্প্রাইট খাওয়া শেষ। আর আরেকটা কাপ যেটা দেখালাম তোমাদের, যে কাপ নিচ্ছিলাম, ওই কাপ 2টো এনেছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন তোমাদের কিন্তু আমি অনেক ভালোবাসি, এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবে ভালোবাসা থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।